নমস্কার বন্ধুরা, মুন কিচেন হাউসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের মাথা দিয়ে বটবটির ঝাল। এর জন্য প্রথমে আমি বটবটি এবং আলু নিয়ে নিয়েছি। বটবটিটা রাবার বাঁধা অবস্থাতেই প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নেব। এবার রাবারটা খুলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি, সবগুলোই কাটা হয়ে গেল। এবার আলু কেটে নেব। একটা আলুতে 3 টুকরো করে ছোট ছোট করে টুকরো করে নেব। হয়ে গেছে আলু বটবটি কাটা। এবার মাছের মাথাটাতে লবণ এবং হলুদ মাখিয়ে ভেজে নেব। এর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। লাল করে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখব। সেই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হয়ে এলে এতে 2টো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা এবং আলুটা দিয়ে দেব। একসাথে ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে বটবটিটা দিয়ে দেব, দিয়ে 1 মিনিট মতো ভাজবো। 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এতে টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, 1 চামচ আদা বাটা, ছোট 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব অল্প জল দিয়ে। মাছের মাথা দুটো টুকরো করে হাতের সাহায্যে ভেঙে নেব। দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার মাছের মাথা ভাঙাটা অ্যাড করব, দিয়ে আবার আমি 1 মিনিট মতো কষে নেব। দিয়ে এতে ছোট 1 বাটি জল অ্যাড করলাম। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেম রেখে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। হয়ে গেছে 5 মিনিট। এবার আমি দেখে নেব আলু এবং বটবটিটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার ছোট 1/2 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।